বিয়ের সিজনে বিয়ের নিমন্ত্রণ খেতে যাব আর সাজুগুজু করব না তা তো হতেই পারে না। সেই দিন বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিভাবে সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমার এই ভিডিওটা ছিল গত সোমবার নভেম্বরের 24 তারিখের ভিডিও। এখন এর সিজনটা হচ্ছে বিয়ের সিজন, চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। সেই দিন বিয়ে বাড়ির নিমন্ত্রণে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। এই শাড়িটা কিন্তু আমার ঘরোয়া যে বৌভাত করা হয়েছে সেটাই আমি পরেছিলাম, আর অনেক দিন ধরে পরা হয় না, তাই ভাবলাম সেদিনই পরে নেওয়া যাক। বিয়ে বাড়ি যাব আর সাজুগুজু করবো না তা তো হতেই পারে না। তার সাথে আমরা মূলত জাস্ট একটা সুযোগ খুঁজি কখন সাজুগুজু করা যায়, আর বিয়ে বাড়ি হলো তো কথাই নেই। তাই সেদিন শাড়িটা সুন্দর করে পরে নেওয়ার পর সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছিলাম। যেহেতু বিয়ে বাড়ি যাব, একটু ভারী মেকআপ তো হবেই। আর যেহেতু এখন শীতকাল, মেকআপ করতেও তেমন একটা অসুবিধা হয় না, তাই একটু ভালোভাবে মেকআপ করে নিচ্ছিলাম। সেই জন্য প্রথমে ময়শ্চারাইজার, তার সাথে প্রাইমার ইউজ করে নেওয়ার পর এরপর ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছিলাম। ফাউন্ডেশন ইউজ করে নেওয়ার পর এরপর লুজ পাউডারটা ইউজ করে নিলাম। মেকআপ জিনিসটা আসলে শেখানোর কিছু নেই, এটা এক একজন এক একভাবে করে থাকে। আমি একদম আমার পছন্দ মতো মেকআপ করে নিচ্ছিলাম। আমি কিন্তু কাউকে মেকআপ করা শেখাচ্ছিও না। আমার মেকআপের ভিডিও দিতে ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। অনেকে আছি ভারী মেকআপ করতে পছন্দ করে, অনেকে আবার হালকা। অনেকে গাঢ় লিপস্টিক দিতে পছন্দ করে, অনেকে আবার হালকা লিপস্টিক। আমার যেভাবে সাজতে ভালো লাগে আমি সেভাবে সেজেছিলাম। যাই হোক, এবার মেকআপের কথায় চলে আসা যাক। মেকআপ করার জন্য আমি আইব্রোটা ঠিক করে নেওয়ার পর এরপর চোখে অল্প পরিমাণে গোল্ডেন কালারের আইশ্যাডো দিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার শাড়িতে অল্প গোল্ডেন কালারের কাজ করা আছে, তাই গোল্ডেন কালারের আইশ্যাডোটা ইউজ করেছিলাম। চোখটাতে আইলাইনার আমি একদম টানা টানা করে এঁকে নিয়েছিলাম। আমার চোখে টানা টানা করে আইলাইনার দিতেই বেশি ভালো লাগে। যারা আমার ছবি ভিডিও এগুলো দেখে থাকো তারা তো অবশ্যই খেয়াল করেছে জিনিসটা। আইলাইনার ইউজের পর মাস্কারা দিয়ে নিলাম, আর এরপর ইউজ করে নিলাম লিপস্টিক। এই কালারের লিপস্টিকটাই সেদিন শাড়ির সাথে ভালো মানাচ্ছিল, তাই এটাই দিয়েছিলাম। কপালে একটা ছোট টিপ দিয়ে নিলাম, আর সাথে এই গলারটা পরে নিয়েছিলাম সেদিন। এই গলারটা এই শাড়ির সাথে কিন্তু বেশ ভালো মানাচ্ছিল, তাই এটাই পরে নিয়েছিলাম। এই গলার সেটটার সাথে এই কানের ঝুমকাগুলো ছিল, আর এগুলোই পরে নিচ্ছিলাম। আমার এর আগের ব্লগে তোমাদের সাথে যে বিয়েতে গিয়েছিলাম তার গায়ে হলুদের প্রোগ্রামের ভিডিওটা শেয়ার করেছি, তোমরা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। আর গায়ে হলুদে কিভাবে সাজুগুজু করেছিলাম সেটাও কিন্তু আমার পেজে শেয়ার করা আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। হাতে কি পরা যায় বুঝতে পারছিলাম না। এরপর হাতে ভাবলাম এই মোটা পলাটা পরে নেওয়া যাক, তার সাথে একটা বালা ছিল, সেই বালা ঝুলা করে পরে নিয়েছিলাম। এরপর চুলগুলো ছেড়ে নিয়েছিলাম আর ভালোভাবে আঁচড়ে নিচ্ছিলাম। আমার যেহেতু লম্বা চুল, আমার সবসময় ছেড়ে রাখতেই বেশি ভালো লাগে। প্রায় সময়ই তোমরা খেয়াল করেছো আমি চুলগুলো সবসময় ছাড়াই রাখি। আমার চুলগুলো যেহেতু রিবন্ডিং করা আর লম্বা, এগুলো ছেড়ে রাখলে আমার কাছে বেশি ভালো লাগে। তার সাথে অল্প পরিমাণে বডি স্প্রে ইউজ করে নেওয়ার পর আমি কিন্তু একদম রেডি। তোমাদের অনেকের কাছে আমার মেকওভারটা হালকা মনে হতে পারে, তবে এটাই কিন্তু আমার কাছে একটু বেশি ভারী লাগছিল, কারণ আমি এর চেয়েও অনেক হালকা পরিমাণে মেকআপ করে থাকি। তোমাদের কাছে হয়তো আমার আইশ্যাডো লিপস্টিকটা হালকা মনে হতে পারে, তবে সেদিনের বিয়ে বাড়ি যাওয়ার জন্য এটাই আমার ভারী মেকওভার ছিল। ওই তো একটা কথা আছে না, সিম্পলের মধ্যে গর্জিয়াস সাজুগুজু আর কি, সেটাই করেছিলাম সেই দিন। আমার সুন্দর করে বিয়ে বাড়ি যাওয়ার জন্য সাজগোজ একদম কমপ্লিট। ও হ্যাঁ, সাজগোজ কিন্তু কমপ্লিট হয়নি। সেই দিন এই শাড়ির সাথে আড়ঙের এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। আমাদের মেয়েদের তো শাড়ির সাথে ব্যাগ না নিলে একদমই চলে না। তো ব্যাগ নেওয়ার পর আমার মেকওভার কিন্তু একদম কমপ্লিট। বিয়ের এই সিজনে বিয়ে বাড়ি যাওয়ার জন্য শাড়ি পরে একটু গর্জিয়াস সাজুগুজু করে আমি একদম রেডি। আমার সেদিন বিয়ে বাড়ি যাওয়ার সাজুগুজুটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে বিয়ে বাড়ি কী করেছিলাম সেটা শেয়ার করব। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।